এসে আবার দিন শেষে ভ্যাট সহ সবকিছু মিলে মিশে আবার সরকারের কাছেই যাবে নাকি? সুতরাং এটা তো আমার মানুষকে টাকা দিতে তো সরকারের কোনো সমস্যা হওয়ার কথা না, এবং জনাব তারেক রহমান ঘোষণা করেছেন সেটা তিনি বাস্তবায়ন করবেন। প্রথম 6 মাসে 50 লক্ষ ফ্যামিলি কার্ড আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে। এটা আপনাদেরকে দান করা হচ্ছে না তো, বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের জন্য সেটা উন্মুক্ত, কিন্তু সূচনা হবে গরিব শ্রেণীর মধ্য দিয়ে। ধীরে ধীরে আমরা সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত যাব। রাষ্ট্র আপনাকে তো এমন না যেটা দান করতেছে, রাষ্ট্রের কাছ থেকে সেটা আপনাদের অধিকার। সুতরাং এই রাষ্ট্রে ধনীদেরকে নিয়ে পরিকল্পনা হয়, ধনীদেরকে নিয়ে অনেক ব্যবসা বাণিজ্য হয়, কিন্তু আমার গরিবের কথা কেউ চিন্তা করে না। বিএনপি সরকার গরিবের সরকার। বিএনপি যখনই এসেছে তখনই গরিবদের জন্য কিছু না কিছু করে গিয়েছে। বিএনপি আবারও ক্ষমতায় আবারও দায়িত্বে আসতে চায়, সে ঘোষণা দিয়েছে সে গরিবদেরকে ঘিরে তার পরিকল্পনা সাজাবে। এটারই পরিকল্পনার একটা অংশ হচ্ছে ফ্যামিলি কার্ড। এবার আসেন কৃষক কার্ডে আসেন। যারা কৃষিকাজ করে কৃষি নির্ভর অর্থনীতিকে ফিরিয়ে আনবার জন্য আমাদের কৃষক কার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বলেছি কৃষকদেরকে ঋণ দেওয়া থেকে শুরু করি, সকল প্রকারের সহযোগিতা আমরা করব। এবং যেমন ভাবে গার্মেন্টস শ্রমিকদের গুরুত্বপূর্ণ যেমন বেশি, একই সাথে কৃষি নির্ভর অর্থনীতিকে ফিরিয়ে আনবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কৃষি কার্ড। ঠিক এভাবেই কর্মসংস্থান, আপনাদের ছেলেমেয়েরা যে শিক্ষা ব্যবস্থা সেটার সংস্কার, পরিবেশ, আজকে যে পরিবেশের সমস্যা পরিবেশের সংস্কার, এবং অসংখ্য অগণিত উদ্যোগ আমরা গ্রহণ করেছি। তারই সাথে আরেকটা আছে নগরায়ণ নীতিমালা। যারা বস্তিতে বসবাস করে সেই বস্তির মানুষদেরকে পুনর্বাসন করবার জন্য, তাদেরকে স্থায়ী মালিকানা দেওয়ার জন্য এবং তাদের জন্য গৃহ নির্মাণ করে দেওয়া থেকে শুরু করে সকল ধরনের উদ্যোগ তারেক রহমান গ্রহণ করবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। আপনারা ঢাকা শহরে যারা থাকেন, গ্যাস, পানি, বিদ্যুৎ, ট্রেন সমস্যা থেকে শুরু করে তারপর হচ্ছে যে বিভিন্ন বস্তিগুলোতে নারী নির্যাতন, শিশু নির্যাতন থেকে শুরু করে নানান ধরনের সমস্যা আছে, সেগুলোর সমস্যার সমাধান ইনশাআল্লাহ হবে। এই তুলিয়াপা তিনি তো রাজনীতি করার দরকার ছিল না, রাজনীতি করার দরকার ছিল না। উনি ভালো থাকতে পারতেন, দেশে বিদেশে ঘুরে বেড়াতে পারতেন, আপনাদেরকে নিয়ে চিন্তা করার প্রয়োজন ছিল না। কিন্তু তিনি আপনাদের কাছে এসেছেন কারণ এই পরিবারটা বিগত দীর্ঘ দুঃশাসনে হাসিনা বলে তার ভাইকে গুম করে দেওয়া হয়েছে, যাকে এখনো পর্যন্ত আমরা ফিরে পাই নাই। সেই সমস্যায় কেমন আছে, আল্লাহ তাকে কেমন রেখেছে, তার কবরটা কোথায়, সেই কবরের সামনে গিয়ে একবার দোয়া মুনাজাত করার সৌভাগ্য তুলি আপনাদের হচ্ছে না। সেই তুলি আপাকে আপনারা ছেড়ে যাবেন? সেই তুলি আপাকে ছেড়ে যাবেন? ছেড়ে যাওয়া যাবে? আজকে আমরা এখানে যারা এসেছি, আমরা স্টেজে যারা দাঁড়িয়ে আছি, আর আপনারা যারা এই জায়গায় বসে আছেন, আজ থেকে আমাদের মাঝে কোনো পার্থক্য নাই। বিশ্বাস করেন সেটা? আজ থেকে আমাদের মাঝে কোনো পার্থক্য নাই। আপনার মর্যাদা যেরকম, আমার মর্যাদা সেরকম। আপনার কাছে আপনার মূল্যায়ন আছে বলে হাসিনার আমলে ভোটের দাম ছিল না, এজন্য অনেক বৈষম্য তৈরি হয়েছে। সামনে ক্ষমতা, আমরা ক্ষমতা চাই না, আমরা দায়িত্ব চাই। আমরা দায়িত্ব চাই, আপনাদের জন্য আমরা দায়িত্ব পালন করতে চাই। আপনাদের কাছে আমরা দয়া করে ভোট নিয়ে আসতে চাই। সুতরাং আমরা আপনাদের কর্মচারী, আপনারা হচ্ছে ক্ষমতা আসি। এই তুলি আপনার পাশে থাকতে হবে, এই তুলি আমার পাশে যেমন থাকতে হবে, ঠিক একই সাথে আজ থেকে আমাদের কোনো